হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি ভাবছিলাম যে একটা কিউএনএ ভিডিও বানাবো। তো আমি এখান থেকে 1 মান্থ মতো আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, যেখানে আমি বলেছিলাম যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, তা আমি ভিডিওতে সবাইকে রিপ্লাই দেবো। বাট আমি রিসেন্টলি এত বিজি ছিলাম, আমার দিদির বিয়ে ছিল, আরও অনেক কাজবাজ ছিল, যার জন্য আমি ভিডিও পোস্ট করতেই পারিনি। তো ভাবলাম আজকে সবাইকে অ্যান্সার দেবো। ওই জন্য এখন আমি কি করব, যারা কোশ্চেন করেছিল সেই কোশ্চেনের অ্যান্সারগুলো সবাইকে দেব। দেখি কে কী কোশ্চেন করেছিল, আমার তো খেয়ালই নেই, কে কী কোশ্চেন করেছিল সেগুলো আমি ভুলে গেছি। এতদিন আগে পোস্ট করেছিলাম, এর মধ্যে কি করে মনে রাখবো। देखा आपने लापरवाही का नतीजा है। তো দেখো, আমি এখন সবার কোশ্চেনের অ্যান্সার দেবো, কে কী কোশ্চেন করেছিল। মোস্ট ডিমান্ডিং প্রশ্ন হলো বিয়ে কবে করছি, বয়ফ্রেন্ড কটা, বয়ফ্রেন্ডের নাম কি, কিউএনএ ভিডিও এই ফার্স্ট টাইম করছি। যদি কোনো ভুল টুল কিছু বলে ফেলি ঠিক আছে, কিছু মনে করবে না যেন কেউ, নতুন ভিডিও বানাচ্ছি কিন্তু কেউ কিছু মনে করবে না। তো ফার্স্টে বাপন দাস কমেন্ট করেছিল। বাপন দাসকে আমি পার্সোনালি চিনি, আমার ফ্রেন্ড হয়। তো বলছে তোমার বাড়ি কোথায়। ও বন্ধু, তুমি আমার বাড়ি কোথায় সেটা জানো, ঠিক আছে। আর ও বলছে কি তোমার কি বিএফ আছে। না বন্ধু, বিএফ নেই, ঠিক আছে। একেবারে বর বানিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে এটা আমার হাজবেন্ড, ঠিক আছে। সে বিএফ টিএফ কি, এখন সে বিএফ টিএফ চলে না। তারপরে কমেন্ট করেছিল সুমন ঘোষ, বলছে তোমার ফেভারিট ইউটিউবার কে। আমার ফেভারিট ইউটিউবার বলতে বাংলাতে আছে তোমার হলো বঙ্গাই, যাকে আমার বেশ ভালো লাগে। আর হিন্দি যে ভিডিও করে তার মধ্যে আমার তো ভালো লাগে অভিষেককে, ফুকরা ইনসান। তারপর আরেকটা কোশ্চেন ছিল তোমার ফেভারিট মিষ্টি কি। আমার ফেভারিট মিষ্টি আমি ভালোবাসি, বাট অনেকটাই ফেভারিট মিষ্টি আছে, তার মধ্যে একটা হলো রসমালাই। তো তোমরা কোশ্চেন করেছো আমাকে, আমি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। তো আমার খুবই ভালো লাগছে যে তোমরা আমাকে কোশ্চেন করেছিলে, আমি সেগুলোর অ্যান্সার দিতে পারছি। যদিও একটু লেট হলো, কেউ কিছু মনে করো না। তারপরে কোশ্চেন অপু ঘোষাল কোশ্চেন করেছিল যে প্রেয়সী আগামীকাল নাকি এপ্রিল মান্থ। আমি যখন হয়তো কিউএনএ ভিডিওর যে এটা পোস্টটা করেছিলাম, ভিডিও না সরি, আমি যে পোস্টটা করেছিলাম তখন হয়তো এপ্রিল মাস ছিল, ওই জন্য কমেন্টটা করেছিল। বাট কালকে এখন এপ্রিল মান্থ না, ঠিক আছে, অ্যান্সার দিয়ে দিলাম। শুভ্রজিৎ সেন, ওকে আমি চিনি, ঠিক আছে, ওকে আমি ভাই বলি। তা ও আমার কাছে কোশ্চেন করেছিল তোমার ফেভারিট সিঙ্গার কে। আমার ফেভারিট সিঙ্গার অনেকেই আছে ফেভারিট, তার মধ্যে কি বলি, আমার শ্রেয়া ঘোষালের গান ভালো লাগে, আর তাছাড়া মোহাম্মদ ইরফান, আরও অনেকে আছে। সেই হিসাবে ফেভারিট বলতে তেমন কেউ নেই। এবারে একজন কমেন্ট করেছিল কি শান্তনু পাড়াও, জানি না টাইটেলটা ঠিকঠাক বললাম কি না। তো আমাকে কমেন্টে লিখেছিল যে বিয়ে কবে করছো। বিয়ে করলে তো হয়েই গেল, আমি এখনও কলেজটা কমপ্লিট করিনি, কলেজ কমপ্লিট করব দেন বিয়ে করব। দীপ মণ্ডল আমাকে এখানে কমেন্ট করেছে যে মার খাসনি কতদিন। গজব বেইজ্জতি দীপ মণ্ডলকে আমি চিনি, ঠিক আছে, বন্ধু হয় তো বন্ধুরা তো ছ্যাবলামো করবেই। তো দেখো কমেন্ট, বলছে মার খাসনি কতদিন। হ্যাঁ বন্ধু, অনেকদিন মার খাইনি। পরে আরেকজন কমেন্ট করেছিল তানসিম আফরান, বিএফ এর নাম কি। আরে বাবা, বিএফ নিয়ে এত কেন কথা, একেবারে বললাম না, একেবারে ডাইরেক্ট যাকে হাজবেন্ড বানাবো তাকে দেখাবো, তার নাম বলবো, সেগুলোই। এত বিএফ নিয়ে কেন প্রশ্ন। তারপর কৃষ্ণা দাস বলে একজন কমেন্ট করেছিল, সে লিখেছিল তোমার ফেভারিট সং কি। আমার ফেভারিট সং আছে, অনেকটাই ফেভারিট সং আছে। কোন নামটা বলি বলো তো। ফেভারিট সং অনেকটাই আছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তার মধ্যে স্যাড সং আছে, এমনি সং আছে, তো আমি কি বলবো, ভাবতে হবে। কি সং কি সং কি সং 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 কি সং বলি, আমি সেটাই ভেবে পাচ্ছি না। তুঝ মে রব দিখতা হে, এই সংটাও আমার ভালো লাগে। আর এখন নতুন নতুন সং আছে, সেগুলোও ভালো লাগে। স্পেসিফিকভাবে ওইভাবে কোনো যে একটাই সং আমার ফেভারিট বা এরকম কিছু নেই।
গরমে, ঠিক আছে, গরমে ফ্যান না চালিয়ে ভিডিও করছি, কারণ যদি আমি ফ্যান চালিয়ে ভিডিও করি তাহলে ভয়েস কিছুই শোনা যাবে না। তার মধ্যে ইয়ারফোনে ইউজ করছি একমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা ভয়েসটা ঠিকঠাক শুনতে পাও। তো যেটা বলছিলাম, নেক্সট কোশ্চেন কি দেখি। নেক্সট কোশ্চেন হলো আকাশ। আকাশ আমাকে কমেন্ট করে লিখেছে বাড়ি কোথায়। ভাই তোর পাড়াতেই আমার বাড়ি, ঠিক আছে, এবার তুই বুঝে নে বাড়ি কোথায়। রোহিত গাইন আমাকে কমেন্ট করে লিখেছে যে আপনার ফলোয়ার কতটা। আপাতত এখন 7.8K সামথিং হবে ফলোয়ার। তারপর রাহুল বিশ্বাস লিখেছিল হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর লাইফ। লাইফে তো সব কিছু চাইলে পাওয়া যায় না, नहीं ওই জন্য আমি লাইফের থেকে আর কোনো কিছু এক্সপেক্টই করি না যে এটা আমার চাই, এটা আমি পাবো। ওই জন্য কি বলবো। শুভ্রজিৎ সেন, আমি এটা স্টোরিতে পোস্ট করেছিলাম, সেখানেও কমেন্ট করেছিল দিদি বিয়ে কবে করবে। বিয়ে তো অবশ্যই করবো, বিয়ে তো করতেই হবে। আমি এখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছি, আমার কলেজটা কমপ্লিট হবে দেন বিয়ে। পিয়া দাস কমেন্ট করেছিল হলো হাই, তো হ্যালো। আর মেন প্রবলেম হলো আমার ফোনের না, ফোনটা তো খারাপ হয়ে গেছে, ফোনের স্টোরেজ পুরো ফুল হয়েছে, ভিডিও করতে করতে ভিডিও আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে, যে দেখাচ্ছে ফোনের স্টোরেজ ফুল। ওই জন্য একটু ভিডিওতে কাট তোমরা দেখতে পাবে। দেন অভিমানী মন কমেন্ট করেছিল আর ইউ সিঙ্গেল। সিঙ্গেল মিঙ্গেল কমিটেড এইসব কেন ভাই। হ্যাঁ আপাতত সিঙ্গেলই বলা চলে, যখন বিয়ে করব তখনই মিঙ্গেল হব, ঠিক আছে। আর ফেসবুকে একেবারে না এইসব রিলেশনশিপ হ্যানত্যান এইসব কিছু দেখতে পাবে না, একেবারে দেখতে পাবে ম্যারেজ, ব্যাস। बहुत तेज हो रहा है। আর আমার আর কমেন্ট করেছিল কি ভিডিও অ্যাকাউন্ট এফবি, ইওর ভিডিও অ্যাকাউন্ট এফবি, মানে আমার এফবি অ্যাকাউন্ট তো প্রেয়সী সরকার বলেই খোলা আছে, দেখতে পাবে। আর ইউটিউব চ্যানেল অ্যাঞ্জেল এপি, সরি, ইউটিউব চ্যানেল হলো অ্যাঞ্জেল এমপি বলে খোলা আছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। গরমে না ফ্যান না চালে ভিডিও করছি, ভুলভাল বকছি পুরো, কি বলবো। আর একজন কি কি নাম ভালো কি লাইফে পজিশন, তা উনি কমেন্ট করেছে তোমার চুড়িদারটা কিনলে তো কত নিল। মানে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তখন কোন চুড়িদার ছিল যাই হোক জানি না, তো কত নিল আমি তো ওটা মনে নেই না, আমি কোন চুড়িদার বা কোন কুর্তি পরেছিলাম, ওই জন্য সেই হিসেবে বলতে পারছি না কত নিয়েছিল। তারপরে কোশ্চেন হলো শান্তনু পাল আমাকে কমেন্ট করেছিল যে তুমি এত সুইট কেন। আমি আদৌ না সুইট না, ঠিক আছে, আমি না সুইট না কিউট না কিছু, কি বলবো বলো। তোমাকে মানে আমাকে দেখে তোমার সুইট মনে হয়েছে, তার মানে তুমিই জানো যে কেন সুইটটা মনে হলো, বাট আমি একদম সুইট না, একদম কিউটও না। তারপরে SM মাইতি সঞ্চিতা, এনাকে আমি পার্সোনালি চিনি, ঠিক আছে। তো এনার কোশ্চেন ছিল আমার সাথে দেখা করবে কবে। আমার মামার বাড়ি বেসিক্যালি দীঘাতে, তো ওখানেই হলো কি বলবো সম্পর্কে আমার মামি হবে, হবু মামি। তো উনি কমেন্ট করেছিল যে আমার সাথে দেখা কবে করবে। তো আমি রিসেন্টলি হয়তো মামার বাড়িতে যাব, তো গিয়েই আমি আগে তোমার সাথে দেখা করব, ঠিক আছে, তোমার সাথে দেখা করব, দেন তোমাকে দীঘাতেও ঘুরতে নিয়ে যাব। তুমি বলেছিলে যে তুমি এখনো দীঘাতে ঘুরতে যাওনি, তো তোমাকে দীঘাতেও ঘুরতে নিয়ে যাব, রিসেন্টলি যাব আমি। তো সবার কোশ্চেনের অ্যান্সার আমি মোটামুটি দিয়েছি, ঠিক আছে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তো কমেন্টে করে যেও, পরে একদিন অবশ্যই আমি রিপ্লাই দেব। তো আর আমার বোনের একটা ডিমান্ড আছে, ও বলছে যে আমার নামটা তোর ভিডিওতে নিবি। गजब बेइज्जती है। কি অসভ্যতা আমি বলে এটা। যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অবশ্যই স্কিপ করবে, ঠিক আছে। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে। আর আমার ইউটিউব চ্যানেলটা অ্যাঞ্জেল এমপি সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, ঠিক আছে।
साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता